ইরাকের বাবেল নামক একটি শহর ছিল। বাবেল 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 ইরাকের দেশে। এই বাবেল শহরের থেকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পরবর্তীতে গিয়েছিলেন তিনি মিশরের দেশে দ্বীনের দাওয়াত দিতে। ঘটনাটা যে দেশে ঘটেছিল সেই দেশটির নাম ছিল বাবেল, দেশটির নাম ছিল ইরাক, জায়গাটার নাম ছিল বাবেল। বোঝা গেল? জায়গাটার নাম ছিল বাবেল আর দেশটির নাম ছিল ইরাক। তার আগে এই ইরাকের দেশের নাম ছিল কুফা। কি নাম বললাম? কুফা। কুফা এবং বসরা, দুটি দেশ ছিল বিশ্ব নবীর সমসাময়িক কালে। বসরা ইরানকে বলা হতো, কুফা ইরাককে বলা হতো। এই কুফা বা ইরাকের জমিনে বাবেল নামের শহরে আমার ভাইরা কলেমার দাওয়া শুরু করলেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আর এই এলাকা তখন সব ছিল ওই নমরুদের হাতে। বিশাল সাম্রাজ্যের বাদশা ছিলেন তিনি, বিশ্বব্যাপী একটা সুনামীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। যেমন আমাদের ভারতবর্ষ যখন মোগল সাম্রাজ্যের হাতে চলে এসেছে ইংরেজদের কাছ থেকে, ইংরেজরা এক এক করে এক একটা দেশ জয় করতে করতে তাম ভারতবর্ষ যখন অধিকার করে নিল, শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল, পাকিস্তান ভারতের ভিতরে ছিল, এমন করে পশ্চিমবাংলা ভারতের ভিতরে ছিল, আমার ভাইরা বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, বর্মা রেঙ্গুন ভারতের ভিতরে ছিল। বিশাল এরিয়ার দেশ ছিল ভারতবর্ষ। পরবর্তী এক এক রাজ্যের ভিতরে বিপ্লব শুরু হওয়ার কারণে রাজ্যগুলো আস্তে আস্তে আলাদা হয়েছে, ভারতের এরিয়া একটু কম হয়ে গেছে। তাও কি আমাদের ভারত এখন ছোট? তাও ছোট না। পাকিস্তান চলে গেল, আফগানিস্তান চলে গেল, শ্রীলঙ্কা চলে গেল, বর্মা রেঙ্গুন চলে গেল, বাংলাদেশ চলে গেল, তাও এখনো ভারত ছোট নয়। আমার ভাই এরকম বিশাল এরিয়ার রাজত্ব ছিল নমরুদের। নমরুদের কাছে খবর গেল দেশবাসী লোকজনদের মাধ্যম দিয়ে, এ দেশে একজন নতুন ধর্ম প্রচারক বেরিয়েছে, নাম তার আজরের বেটা ইব্রাহিম। কি নাম? আজরের বেটা ইব্রাহিম। তিনি একটা নতুন ধর্মের প্রচার করছেন। আর আপনি দেশবাসীকে জানিয়ে দিলেন, সবাই আমারে দেখলে বলবে আন্তা রব্বি লা শাক্কা ফিহে, আপনি আমাদের প্রভু, এতে কোনো সন্দেহ নাই। উনি ঘোষণা দিতেন রাজ দরবারে বসে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে বড় প্রভু আর কেউ নাই। আর জনগণকে বলতো, আমারে দেখলেই বলবে আন্তা রব্বি লা শাক্কা ফিহে, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের স্রষ্টা, এ কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নেই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, নমরুদের রাজদরবারে ডাকা হলো পয়গম্বর ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীকে ডাকা হলো, বলল তুমি কি নতুন ধর্মের প্রচার প্রসার করছো? উনি বললেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আসমানি তরফ থেকে আমার কাছে ওহী এসেছে, আমার কাছে খবর এসেছে, আল্লাহ আমাকে পয়গম্বর হিসেবে কবুল করেছেন। এই জন্য আল্লাহর কথা জনগণের কাছে বলার জন্য আল্লাহ আমার দায়িত্ব দিয়ে দিয়েছেন। এই জন্য আমি জনগণের কাছে আল্লাহর হুকুমটাকে বাস্তবে রূপদান করছি, হাসরে আমাকে যাতে আল্লাহর দরবারে আসামি বনতে না হয়। বলে তুমি কি নতুন ধর্ম প্রচার করছো? নমরুদের সামনে ইব্রাহিম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ বন্ধু হিসাবে কবুল করেছিলেন। খলিল শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বন্ধু। আমরা যেমন একে অপরের সঙ্গে বন্ধুত্ব করি না, বাংলা ভাষায় বন্ধু বলি, ইংরেজিতে ফ্রেন্ড বলা হয়, আরবি ভাষায় একে বলা হয় রফিক, ফার্সি ভাষায় একে বলা হয় দোস্ত। কি বলা হয়? দোস্ত। দোস্ত শব্দটা হলো ফার্সি ভাষা, আরবি থেকে বলা হয় রফিক। আমার ভাইরা, ইংরেজিতে বলা হয় ফ্রেন্ড, বাংলায় বলা হয় বন্ধু। আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, দোস্তি করেছে, ফ্রেন্ডশিপ স্থাপন করেছে, এইরকম একজন ব্যক্তি, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু নাই, স্রষ্টা নাই। আর আমি হলাম আল্লাহর পয়গম্বর, মানুষের কাছে দিন শরীয়তের বিধান দাতা, সুপথ দেখানোর কথা বলার দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে। হারাম বর্জন করতে বলেছে, হালালগুলো বাস্তব জীবনে রূপদান করতে বলেছে। মদ খাওয়া যাবে না, সুদের ব্যবসা করা যাবে না, গান বাজনা করা যাবে না, ঢোল তবলা বাজানো যাবে না।
ন্যাংটা নারীদের নিয়ে গার্ডেনের পিকনিক স্পটে গল্প গুজব করা যাবে না, কোনো বিধবার দরজার করা নাড়া দেওয়া যাবে না, কোনো মানুষের প্রাণ নাশ করা যাবে না, কোনো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাওয়া যাবে না, কোনো বাচ্চা কাচ্চা এতিমের উপরে জুলুম অত্যাচার করা যাবে না। এই সমস্ত ভালো ভালো কথাগুলো ইব্রাহিম নবী কলেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে বলতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নমরুদের মাথায় যেন বাস পড়ে গেল, সারা দেশের মানুষ আমারে খোদা বলে মানে। আর উনি বলছেন আমি খোদা নই, বরং আরেকজন খোদা আছে, যিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান বানিয়েছি আমি সেই আল্লাহ, জমিনও বানিয়েছি আমি সেই আল্লাহ। আসমানে যা কিছু আছে তাও বানিয়েছি আমি, জমিনে যা কিছু দেখতে পাও সেও বানিয়েছি আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নমরুদ বলল কথা বললে হবে না, দেশের মানুষ নির্বিধায় আমারে খোদা বলে মানে, আর তুমি এখন অন্য খোদার কথা বলছো, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, তোমার কথা বন্ধ করো। ইব্রাহিম নবী বললেন আল্লাহ যত সময় পর্যন্ত দেহে প্রাণ রেখেছে, এক ফোঁটা রক্ত আমার দেহে থাকবে, রক্তের সচেতনতা পাবো, সতেজতা পাবো, তত সময় পর্যন্ত আমি এক আল্লাহর কথা বলতে ভুলবো না। এবার নমরুদ মন্ত্রী মহোদয় তিনি যুক্তি পরামর্শ শুরু করলেন কি করে ওরে দুনিয়া থেকে বিদায় করা যায়। কারণ ভালো ভালো উপদেশের কথা বলে, মদ খেতে নিষেধ করে, সুদ খেতে নিষেধ করে, ব্যভিচারী করতে নিষেধ করে, মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করে পিকনিক স্পটে গার্ডেনে ঘুরতে নিষেধ করে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেতে নিষেধ করে, বিধবার দরজার কড়া নাড়া দিতে নিষেধ করে, ব্যভিচারী করতে নিষেধ করে, খারাপ খারাপ কাজগুলো বর্জন করতে বলে। আর কিছু শিক্ষিত মানুষ ইব্রাহিম নবীর কথাগুলো শুনে বিশ্বাস করে ওর আদর্শে আদর্শিত হবে, ওর আল্লাহরে মেনে নেবে। আর ওর আল্লাহরে মানলে আমার ধারণা পৃথিবীতে আসমানি রহমত বর্ষিত হবে। কথাটা ঠিক না ভুল? আল্লাহর হুকুম মানলে এ দুনিয়ায় রহমত পাওয়া যাবে না জহমত পাওয়া যাবে? রহমত পাওয়া যাবে, আল্লাহর গজব পৃথিবীতে আসবে না। জোরে বলুন একটু আমিন। ইব্রাহিম নবীকে মারার জন্য হাজারো চক্রান্ত করেছিল। বস্তার ভিতরে ভরে দিয়ে, খুব সংক্ষেপ করে বলি, বস্তার ভিতরে ভরে দিয়ে মুখ বেঁধে দিয়ে নীল দরিয়ায় ফেলে দিয়েছিল। কোথায়? নীল দরিয়ায় ফেলে দিয়েছিল। লোকজন দিয়ে মন্ত্রী মহোদয় দিয়ে বলল নীল দরিয়ায় ফেলে দে। আবার ইবলিস শয়তান একটা যুবকের চেহারা নিয়ে নমরুদের কাছে চলে গেছে। কে? ইবলিস শয়তান। আল্লাহ পাক ওকে 4টে পাওয়ার দিয়েছেন, 70,000 বছর একটানা আল্লাহর ইবাদত করার জন্য। ক বছর? 70,000 বছর এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করেছে, সুবহানা রব্বিয়াল আলা বলে সেজদা করেছে। হে মহান পবিত্র আল্লাহ, তুমি ছাড়া স্রষ্টা আর কেউ নাই। এই 70,000 বছরের ইবাদতের প্রতিদান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে আদমকে সেজদা না করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়ে যখন পৃথিবীতে আসছিল, ওই সময় ইবলিস শয়তান, ওর পূর্ব নাম ছিল আজাজিল। কি নাম বললাম? আজাজিল পূর্ব নাম ছিল। আল্লাহ বললেন লানাতুল্লাহ ইবলিসা, কোরআনের কথা। আল্লাহ বললেন আমার অভিসম্পদ তোর উপরে অর্পিত হোক, আমার লানাত তোর উপরে অভিবাদিত হোক, আমার লানাত তোর উপরে পড়ুক, তুই চির জাহান্নামী আমার হুকুমের খেলাপ করার কারণে। এই জন্য জান্নাতে থাকার অধিকার নাই, আসমানে থাকার অধিকার নাই, বেরিয়ে যা একটা খারাপ জায়গা বানিয়ে রেখেছে। ওই জায়গাটির নাম হলো আলামে দুনিয়া। কি নাম? আলামে দুনিয়া। দুনিয়া বলে একটা পচা জায়গা, খারাপ জায়গা বানিয়েছে। নবী বলছেন আর দুনিয়া জিফাতুন তলাবুহাল কেলাব, দুনিয়া হলো পচা গলা লাশ সদৃশ্য, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। কিসের দল? পচা গলার গন্ধ যদি কুকুরের নাকে লাগে, ওরে দড়ি দিয়ে বেঁধে রাখলো, টানা হেঁচড়া করবে না? করবে না? পচা গলা গন্ধ কুকুরের নাকে লাগলে ও শুধু ছুটতে থাকবে সেই দিকে যেদিক থেকে গন্ধ আসছে, কারণ পচা খেতেও বড় প্রিয়, পছন্দনীয়। নবী বললেন দুনিয়া হলো পচা গলা লাশ, পোকা বিড়বিড় করা লাশ, দুর্গন্ধওয়ালা লাশ। দুনিয়ার প্রেমে পাগল হয়ে প্রভুকে ভুলে যাবে যারা, পরকালে জান্নাত হারাম বানালো তারা। দুনিয়ার প্রেমে আসক্ত না হয়ে পরকালের জান্নাতের প্রেমে আসক্ত হয়ে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর হুকুম তামিল করবে, তারাই সফল কাম হবে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, তো ইবলিস শয়তান বলল আল্লাহ আমি তো 70,000 বছর আপনার ইবাদত করেছি, তো ইবাদতের কোনো প্রতিদান দেবেন না? আমার তো তাড়িয়ে দিচ্ছেন জান্নাত থেকে, পৃথিবীতে পচা জায়গায়, তো কোনো প্রতিদান ইবাদতের কিছু দেবেন না? আল্লাহ বলেন অবশ্যই, আমি কোরআনে জানিয়েছি
ফাও এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে লোকটি 100 দানা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান বদলা সে পাবে। অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার 100 দানা পরিমাণ খারাপ কাজ যে করেছে তারও বদলা হাসরের মাঠে তার হাতে দেয়া হবে। আমি আল্লাহ কাজুল কুজ্জাত আহকামুল হাকিমিন, আমি ন্যায়ের তুলাদণ্ডে বিচার করব, কাউকে বাড়তি বিপদে ফেলবো না, কাউকে আবার বাড়তি সুযোগও দেব না। যে যেমন আমল করে আসবে তার আমলের প্রতিদান দেয়া হবে। এই জন্য আল্লাহ বলেন, আমি তো কোরআনে ওয়াদা করেছি, আমার কোরআনের টোটাল কথা সত্য। আসমানি আরও যত কেতাব পাঠিয়েছি, তৌরিত পাঠিয়েছি, জব্বুর পাঠিয়েছি, ইঞ্জিল পাঠিয়েছি, আমার আসমানি কেতাবের কথা সত্য। সত্য কথা আমি বলেছি, আর সেই কথার অ্যাভয়েড করবো আমি। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি যত ওয়াদা আসমানি কেতাবে করেছি একটা ওয়াদা কোনোদিন ভঙ্গ করিনি এবং ভবিষ্যতও করব না। এখন বল, তুই যে 70,000 বছর আমার ইবাদত করে খুশি করেছিস, আমি সমস্ত ফেরেশতাদের নেতা তোরে বানিয়েছিলাম, ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলাম, এখন আমার একটা হুকুমের খেলাপ করার কারণে তোর উপরে লানাত অভিসম্পদ দান করলাম, জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ার খারাপ জায়গায় ফেলে দিলাম, এখন যাওয়ার পথে তুই তোর ইবাদতের প্রতিদান চাচ্ছিস? ইবলিস বলল, নাম ইয়া রব্বি, কারণ আমি যে পরিশ্রম করে ইবাদত করেছি তার প্রতিদান না নিয়ে চলে যাব। আল্লাহ বললেন, কি লাগবে বল। কি বললেন? কি লাগবে বল। আমরা হাসরে যে যদি বলে, আল্লাহ ইবাদত খুব বেশি করতে পারিনি, তবে খারাপ কাজ বেশি বেশি করার কারণে জাহান্নাম আমাদের জন্য হালাল হয়ে গেছে, এখন আল্লাহ জাহান্নামে দিও না, তোমার শান্তির জান্নাত তোমার দাও। আল্লাহ কথার দাম দেবে তো? কথার দাম দেবে না। সেদিন আমলের বিচার হবে, যে যেমন আমল করে যাবে তার প্রতিদান দেয়া হবে, বাড়তি ফ্যাসিলিটি দেয়া হবে না। বাড়তি ফ্যাসিলিটি যিনি দেবেন তিনি হলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেছিলেন কি লাগবে? ও বলল, যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন আমার মরণ করলেই হবে না। এই পৃথিবী যতদিন ধ্বংস না হবে, এই দুনিয়া যতদিন ওলট পালট না হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করে দুনিয়া ওলট পালট করবে ঝড় বানিয়ে, ততদিন পর্যন্ত আমারে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ বলেন, ইবাদতের প্রতিদান চাইছিস, আমি তোরে দিয়ে দিলাম। এই জন্য কিয়ামত পর্যন্ত ইবলিসের মরণ হবে না। জোরে বলুন মারহাবা, একটু জোরে বলুন মারহাবা। আমরা যদি কেউ চাই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে হবে তো, কারণ আমরা তো ইবাদত করিনি, আল্লাহর কাছে কিছু চাইনি। আল্লাহর কাছে চেয়েছিলেন কিছু মানুষ, আল্লাহ তাদের দাবি কবুল করেছেন। যেমন একজন আল্লাহর ওলি ব্যক্তি আছে, নাম তার হযরতে খিজির আলাইহিস সালাম। কি নাম বললাম? খিজির। এ কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, ওর কিন্তু মরণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি আছে, একজন পয়গম্বর, তার নাম হলো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। কি নাম বললাম? ইলিয়াস পয়গম্বর। আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে পৃথিবীতে পাহাড় পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মরণ হবে না। আরেকজন ব্যক্তি আছেন যার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত না হওয়া পর্যন্ত তার মরণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মত হবেন, এই পৃথিবীতে আবার আকাশ থেকে আসবেন, 47 বছর হায়াতে বেঁচে থাকবেন। ক বছর? 47 বছর হায়াতে বেঁচে থাকবেন, বিয়ে শাদী করবেন। বিয়ের করার কারণে 3 মতান্তরে 4 জন বর্ণনাকারীরা বর্ণনা করেছেন, 3 মতান্তরে 4টে বাচ্চা হবে ঈসা নবী। দুনিয়ায় রাজত্ব করবেন, সমস্ত দেশের মানুষ তারে বাদশা বানিয়ে দেবেন, তার রাজত্ব আমলে সোনা ফলবে জমিনে। জলে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তার ইন্তেকাল করাবেন। ততদিন পর্যন্ত তিনি হায়াতে জিন্দেগিতে দ্বিতীয় আসমানে বসে আছেন, অপেক্ষায় কবে আল্লাহ দামেস্কাসের জামে মসজিদের মাথায় আমারে নামিয়ে দেবে। তাই জোরে বলুন আমিন। তো বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে আমার ভাইরা। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে প্রাণ নাশের জন্য যখন পরিকল্পনা নিয়ে বস্তার ভিতরে ভরে দিল, ইবলিস শয়তান একটা যুবকের চেহারা নিয়ে এসে বলছেন, ইয়া আইয়ুহাল মালিক, ও দেশের বাদশা, এই বস্তাটা মোটা দেখছি, এর ভিতরে কি? বলে, আমাদের চরম শত্রু দুশমন, যে পৃথিবীতে নতুন ধর্মের প্রচার প্রসার করছে, জনগণ সব আমাকে স্রষ্টা বলে মানে,
আমার চেহারার মতো প্রতিমা বানিয়ে বানিয়ে ঘরে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিমার কাছে সেজদা করে, বাইরে কাজকর্মে চলে যায়, বাইরে থেকে কাজকর্ম করে এসে আবার আমার চেহারার প্রতিমা ঘরে প্রত্যেকে রেখে দিয়েছে, তার সামনে সেজদা করে উপাসনা করে তারপরে তারা ঘুমাতে যায়। আর ও বলল মাটির তৈরি প্রতিমার কোনো সেজদা করার প্রয়োজন নাই, যার দেহের ভিতরে প্রাণ নাই, জীবন নাই, তার সেজদার দরকার নাই, সে মানুষের কোনো উপকারই করতে পারে না। দ্বন্দ্ব বেঁধে গেছে, এই জন্য তারে দুনিয়া থেকে বিদায়ের চিন্তা ভাবনা নিয়েছি। জনগণকে এক মনে আমার ইবাদত উপাসনা করার, আমার চেহারার ফটোর কাছে মাথা নত করে সেজদা করার হুকুম জারি করেছি, সবাই তা মেনে নিয়েছে। আর এই হয়েছে পথের কাঁটা। এই পথের কাঁটা সরাতে হবে। আজরের ব্যাটারে ধরে নিয়ে এসে বস্তার ভিতরে ভরেছি, মুখ বেঁধেছি। বলে কি করবেন? বলে এরে সাগরে ফেলে দেব, নীল দরিয়ায় ফেলে দেব। ইবলিস শয়তান যুক্তি দিয়ে বলছে শোনো, যদি দরিয়ায় ফেলে দাও তো ফুটবলের মতো ভেসে থাকতে পারে, এ তো হালকা কাঠের মতো ভেসে থাকতে পারে, আর ভেসে থাকলে জনগণ দেখতে পাবে, বস্তার মুখ খুলে দেবে, বস্তায় কি আছে দেখার জন্য বস্তা টেনে নেবে, সাগরের পানিতে যখন ভাসবে আর বস্তা টেনে মুখ খুলে দেবে, ইব্রাহিম বেরিয়ে যাবে। যে পথের কাঁটা সেই পথের কাঁটাই আবার রয়ে যাবে। নমরুদ বলল সাদ্দাক্তা ইয়া আখি, সত্যি ভাই তোর মগজে মাল আছে। কি বলেছে? তোর মগজে মাল আছে। ও চিন্তা তো আমার মগজে ঢুকিনি। খালি মানুষ বস্তায় ভরে সাগরে ফেলে দিলে ও তো ফুটবলের মতো ভাসতে পারে, বেলুনের মতো ভাসতে পারে, হালকা কাঠের মতো ভেস ভাসতে পারে। আর নদীতে জোয়ার হয় ভাটা হয়, সাগরে জোয়ার হয় ভাটা হয়। আমি বাস্তব দেখে এসেছি। আমাদের গঙ্গাসাগর থেকে কপিল মুনির আশ্রম বলে একটি জায়গা আছে, যেখানে বছরে একবার করে প্রায় 15 থেকে 20 দিন মতান্তরে 1 মাসের মতো মেলা হয়। আমাদের ভারত বঙ্গোপসাগরের কিনারা আমার ভাইরা ওই 8 নম্বর থেকে ভ্যাসেল যোগে প্রায় 45 মিনিট লেগে যায় এই ভ্যাসেল চেপে ওপারে উঠতে। 30 কিলোমিটার লম্বা একটা দ্বীপ, আড়ে হলো 12 কিলোমিটার, আড়ে 12 কিলোমিটার, লম্বায় 30 কিলোমিটার। বাস চলে, ট্যাক্সি চলে, অটো চলে। আমি অদম গিয়েছি একটি জায়গায় প্রোগ্রাম করতে ওই সাগর দ্বীপে। জায়গাটির নাম হলো ফুলডুবি। কি নাম বলা? ফুলডুবি। যদি কোনোদিন যান আপনি জায়গার নাম জিজ্ঞাসা করবেন, জনগণ বলে দেবে ইনশাল্লাহ। যেখানে জলসায় গিয়েছিলাম ফুলডুবিতে, ওখান থেকে আবার 12-13 কিলোমিটার দূর হলো গঙ্গাসাগরের মেলা, একেবারে সাগরের কিনারা। সেখানে গেলাম, সাগর দেখতে গেলাম। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু ছিল। কি নাম বলা? জ্যোতি বসু ছিল। এই গঙ্গাসাগর কপিল মুনির যেখানে আশ্রম আছে, আশ্রমের সামনে সাগরের কিনারায় তখন ঝাউ গাছ লাগিয়েছে। গাছগুলো মানুষ সমান কিংবা মানুষ সমান থেকে একটু উঁচু ছিল সেই সময়। অনেক বছর আগের কথা বলছি। এখন গাছগুলো কত বড় হয়েছে আমি আর যাই নাই, বলতে পারবো না। তবে যে সময় গিয়েছিলাম মানুষ সমান লম্বা লম্বা ঝাউ গাছগুলো সব বানিয়ে রেখেছিল। অবশ্যই এখন বড় হয়ে গেছে। তো সাগরের কিনারে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পরে দেখলাম সাগরে ঢেউ চলছে। ঢেউতে দেখলাম পানি আস্তে আস্তে আমাদের পা পর্যন্ত এসে গেছে। 20-30 হাত দূরে ছিল পানি, 20-30 হাত দূরে ডাঙায় ছিলাম আমরা। 2-10 মিনিট দাঁড়াতে সাগরের জোয়ারের পানিতে আমাদের পা পর্যন্ত পানি এসে গেছে। লোকজন বলল কারা তোমরা, কারা? তাড়াতাড়ি এগিয়ে এসো, কারণ পানি যত উপরে উঠবে হাঙর কামড় কুমির আসবে, তোমাদের ধরে নিয়ে গেলে বাঁচানো যাবে না। ভয়তে আমাদের তখন আত্মা খাঁচা হয়ে গেছে। দৌড়িয়ে ডাঙ্গার দিকে ছুটে চলে এসেছি। দেখলাম পানি ওই রকম ঢেউয়ের মাধ্যম দিয়ে জোয়ারের পানি এগিয়ে আসছে। ইবলিস শয়তান বলল শোনো, যখন এই লোকটারে বস্তায় বন্দি করে ফেলে দেবে, জোয়ারের পানিতে পানি একদিকে যায়, ভাটায় পানি আরেক দিকে যায়। চলতে কিনারা এসে গেলে যে কোনো মানুষ দামি মাল মনে করে নিয়ে ওই বস্তাটা টেনে নেবে, দামি মাল পাওয়ার আশায় মুখ খুলে দেবে, দিয়ে দেখবে একটা জ্যান্ত মানুষ বস্তার ভিতরে রয়েছে। মুসা নবী, ইব্রাহিম নবীর আল্লাহ ইচ্ছা করলে পানির তলায়ও মানুষ বাঁচিয়ে রাখতে পারে না বোধ নাকি? পানির তলায়ও মানুষ বাঁচিয়ে রাখতে পারে। কেমন রাখতে পারে আমি একটু পরের যে সেন্টেন্স দুটি বলবো, যে ওয়ার্ড দুটি বলবো, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, অতুখরিজুল মাইয়াতে মিনাল হাইয়ে। আল্লাহ বলছেন আমি মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মারতে পারি। কেমন পারেন ওই ঘটনার কাছে আসলে আমি তত্ত্ব পরিবেশন করব। ইনশাল্লাহ তত্ত্ব শুনলে আপনাদের মগজ সাফ হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, পয়গম্বর ইব্রাহিম নবীকে একেবারে দুনিয়া থেকে বিদায়ের জন্য ইবলিস যুক্তি দিল, এই বস্তার মুখ খোলো।
বস্তার মুখ খুলে দু চারখানা ভারী পাথর বস্তার ভিতরে ঢুকিয়ে দাও, পাথর ঢুকিয়ে দাও, পাথর পাথর ঢুকিয়ে দিয়ে মুখটা আবার পূর্বের মতো বেঁধে দাও। দুজন হয়তো আগে ঘাড়ে করে নিয়ে যেতে পারতে, প্রয়োজন হলে 5 জন 7 জন মিলে বস্তা ঘাড়ে করো, কারণ পাথর তো ভারী। এই ভারী পাথর আর মানুষ সমেত কাঁধে করে নীল দরিয়ায় ফেলে দাও। যদি ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমের বাঁচানোর জন্য যদি ভাসিয়ে রাখে বস্তা, কিন্তু পাথরের কারণে আর বস্তা ভাসবে না, পাথরের কারণে বস্তা তলায় তলিয়ে যাবে। শয়তানের যুক্তি খারাপ নাকি? শয়তানের যুক্তি খারাপ না। বলো পাথরের কারণে বস্তা তলিয়ে যাবে, আর তলিয়ে গেলে 2-10 মিনিট 20 মিনিট হয়ে গেলে ইব্রাহিমের দম বন্ধ হয়ে যাবে, জনম জনম মারা যাবে, বস্তা পানির তলায় থাকলে পচে যাবে। আর ইব্রাহিম নবীর দেহ যখন বস্তা পচে বেরিয়ে যাবে, হাঙর কুমুর জলস্থি মাছ ব্যাং সাপ যে যা মনে করবে, ক্যাকড়া থেকে শুরু করে সবাই খেয়ে ওরে কমপ্লিট করে দেবে, আর তোমাদের ধর্মের বিরুদ্ধে কোনো মন্তব্য করবে না। নমরুদ বলল, সাদ্দাক্তা ইয়াখি, সত্যি তোর মগজে এত মাল আমরা জীবনে বুঝতে পারিনি। তুই যদি না আসতিস তাহলে আমাদের পরিকল্পনা সব ভেস্তে যেত। আমার ভাইরা এখন দলবল দিয়ে পাঠিয়ে দিল, সংক্ষেপ কথা, দলবল দিয়ে 2-5 জন 7 জন লোক নিয়ে পাথর সমেত বস্তাটা মাথায় করে নিয়ে নীল দরিয়ার কিনারা চলে গেল। যাওয়ার কারণে শয়তান আবার সেখানে যে হাজির হয়েছে। দরিয়ার কিনারায় যখন বস্তা নামালো মাথার থেকে, শয়তান ওখানে হাজির হয়েছে। হাজির হয়ে বলল, মা ফালতা হাজা ইয়াখি, ও ভাইরা এখন তোমরা কি করবে? বলে আমরা সবাই মিলে বস্তা ধরে ঝুল্লো মেরে দূরে ফেলে দিয়ে দেব, যাতে কাছাকাছি যেন বস্তা পরবর্তী ভাসলেও আসতে না পারে, এই জন্য এখান থেকে ঝুল্লো মেরে ফেলে দেব। আচ্ছা, জোরে ঝুল্লো মেরে ফেলে দিলে অনেকটা দূর যায় না? যায় না, অনেকটা দূর যায়। শয়তান ইবলিস বলছে, শোনো আমি কে, বুঝতে পেরেছো? বলে লা ইয়াখি, বুঝতে পারি নাই। বলে আমি যে যুক্তি দিয়েছিলাম পাথর ভরার জন্য, সেই লোক আমি। বলে ভাই তাহলে তুমি এখানে আবার কি জন্য এসেছো? তোমার যুক্তি মোতাবেক তো কাজ করছি। বলে এখানে এসেছি এই জন্য, তোমাদের গায়ের শক্তি আর আমার শক্তি কিন্তু আসমান জমিন পার্থক্য আছে। আমি হলাম জেনেদের বাচ্চা। কিসের বাচ্চা? আমি হলাম জেনেদের সন্তান। আমার গায়ের ক্ষমতা তোমাদের ক্ষমতা কিন্তু এক নয়, কারণ আমরা মাটির তলা দিয়ে যাই, পানির তলা দিয়ে যাই, হাওয়ায় শূন্যে উড়ে চলে যাই, যখন তখন রূপ পাল্টাই, আমাদের অনেক পাওয়ার ক্ষমতা আছে। এই জন্য তোমরা যখন ফেলে দেবে আমি একটু হাত লাগিয়ে দেব, তোমরা একটু ঝুল্লো দেবে, আর তাতে আমি ধরে ঠেলে দেব, যাতে ওই বস্তা আরো অনেক দূর চলে যায়। একেবারে গভীর সাগরের তলদেশে মাঝখানে, পুকুরের মাঝখানে গর্ত বেশি না, ধারে গর্ত বেশি হয়? মাঝখানে গর্ত বেশি হয়। এই জন্য বললো একেবারে সাগরের মাঝ পজিশনের দিকে ফেলে দেব, যাতে অতল তলে তলিয়ে চলে যায়, আর কোনোদিন ভাষার সুযোগ না হয়। ওরা সবাই মিলে শয়তানের সাহায্য নিয়ে জোর করে ঠেলা মেরে ঝুল্লো দিয়ে ফেলে দিয়ে দিল। দিয়ে ওরা 2-5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকলো ওখানে। 2-5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে দেখলো বুড়বুড় করছে, পানি উঠছে বুড়বুড় করে, কিন্তু ইব্রাহিম আর ওঠে না। 2-10 মিনিট থাকার পর ইবলিস শয়তান বলছে, আমার যুক্তি নিয়ে পাথর যদি না ভরতে তাহলে হঠাৎ হয়তো উঠে যেত, আর উঠে গেলে কিন্তু যে মাথার কাটা সেই মাথায় একই রকম অবস্থা দেখা দিত। এখন তলায় যেয়ে যখন বুড়বুড় করছে, কাদায় যেয়ে পড়েছে, তাই পানির উপর দিয়ে বুড়বুড় করে ফোঁটা ফোঁটা উঠছে, ও আর ভাসবে না, উঠবে না। পাথরের বস্তা যখন পচে যাবে, ইব্রাহিম তখন পচে গলে পানির তলায় শেষ হয়ে যাবে। চলো ইজহাবিলাল বাইত, চলো আমরা বাড়ির দিকে যাই। সবাই আনন্দ করতে করতে বাড়ির দিকে আসে। তার কারণ নমরুদ ঘোষণা দিয়েছিল, আমার জানি দুশমন আমার শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু, এরে যদি তোমরা প্রাণনাশ করে সাগরে ফেলে দিয়ে আসতে পারো, আমি বড় বড় বিরাট পুরস্কার গিফট তোমাদের দেব, যে পুরস্কারে সারা জীবন আর খাটতে হবে না, বসে বসে খাওয়ার সুযোগ পাবে। আমার শত্রুরে নিপাত করো। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আছে না নাই? ওরা ফেলে দিয়ে চলে আসে আনন্দ করতে করতে, পুরস্কার পাবে নমরুদের রাজ দরবারে। আল্লাহ ডেকে বলে, ইয়া খিজির, ও আমার পানি পরিচালনাকারীর, আমার রহমতি বান্দা, প্রেমিক বান্দা। কেউ বলেছেন খিজির আল্লাহর নবী, অধিকাংশ বর্ণনাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন খিজির ছিল আল্লাহর একজন ওলি। কেউ বলেছেন নবী, কেউ বলেছেন ওলি। অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবেন, আরেকজন বক্তা এখনো বসে আছে কিন্তু। আল্লাহু আকবার। তো তাফসীরের কিতাবে, তাফসীরে রুহুল বায়ান, মাওজাহুল কোরআন,
তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, এমন করে তফসিরে জালাল কোরআন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত লিপিবদ্ধ করেছেন। খিজির আসলে কোনো পয়গম্বর নন, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। কোহে কাফের গুহার ভিতরে যে আল্লাহ পাকের রহমতি পানি, যাকে আবে হায়াত বলা হয়, এই আবে হায়াতের পানি লোকমান, আল্লাহ একজন ওলি বান্দা ছিল লোকমান, এই লোকমান হাকিমকে নিয়ে বাদশাহ সেকেন্দার জুলকারনাইনকে নিয়ে কোহে কাফের গুহার ভিতরে আবে হায়াতের পানি খোঁজ করতে গিয়েছিল। দুইজন পথ হারিয়ে যে আর পথ পায় নাই, একজন পথ হারায় নাই, তিনি ছিলেন হযরতে খিজির। ওনার কাছে একটি চকমকি পাথর ছিল, অন্ধকার হলি জ্বলে ওঠে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই চকমকি পাথরের উপরে কাপড় খুলে দিল, পাথর জ্বলে গেল অন্ধকারের ভিতরে, লাইট জ্বলে গেল, পথ দেখতে পেল। পথ দেখতে দেখতে সেই আবে হায়াত সালসাবিল যারে বলা হয়, আমার ভাইরা এই আবে হায়াতের পানির কুয়ার কাছে চলে যে দুই হাতে করে পানি নিয়ে চুম্বক দিয়ে খেয়েছিলেন। তফসিরের ভিতরে আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, তফসিরের ভিতরে লেখা করা জানিয়েছেন, এই আবে হায়াতের পানি যে লোকটি একবার পান করতে পারবে, কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। এই পানিটা পান করেছিলেন হযরতে খিজির বাদশাহ সেকেন্দার জুলকারনাইনের আমলে। কার আমল বললাম? বাদশাহ সেকেন্দার জুলকারনাইন, যিনি বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছিলেন। কটা দেশে? বিশ্বব্যাপী, তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করেছিলেন এই লোকটা। তাই বলল যে আমি একটু লম্বা দিন বেঁচে থাকতে চাই, আবে হায়াতের পানি কোথায় আছে খোঁজ করো লোকমান, খোঁজ করো খিজির, খোঁজ করো। এই জন্য লোকমানও ছিল আল্লাহর ওলি, খিজিরও ছিল আল্লাহর ওলি, বাদশাহ ছিলেন সেকেন্দার জুলকারনাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই পানি পান করার সুযোগ পেয়েছিলেন খিজির। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যখন হায়াত পেয়ে গেছো, আমার পৃথিবীর একটি সৃষ্টির পরিচালনার দায়িত্ব তোমারে দিলাম, সেটা হলো পানিতে যত সৃষ্টিজীব বাস করে সব পরিচালনা করবে তুমি। খিজিরের নেতৃত্ব মেনে যারা চলে, এরা কোনোদিন জেলেদের হাতে ধরা পড়ে না, জাল পাতলেও জালে ঢোকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খিজিরের হুকুম অমান্য করে যারা চলে তারা বিপদে পড়ে। দেখবেন আমরাও মাঝে মধ্যে মাঠে যখন ছাগল টাগল চড়াতে যাই, এইবারে কিছু ছাগল বেয়াদও আছে না, ওরে বলি লোকের ধান খেতে মুখ দিবি না, তো কখন দড়ি ছেড়বে ধান খাবে সেই চিন্তা ভাবনা করে, নিয়ে যাবেন একদিকে, ও যাবে আর একদিকে। আমার ভাইরা, যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম, জনগণ পুরস্কার নেওয়ার জন্য হাত নাড়া দিতে দিতে আনন্দ করতে করতে ফিরে আসে। ওদিকে আল্লাহ বলে, খিজির পানি পরিচালনার দায়িত্ব পূর্ব থেকে তোর কাছে দিয়েছি, বাদশাহ সেকেন্দার জুলকারনাইনের আমল থেকে। এখন তুই সাগরের মাছ, ব্যাঙ, সাপ, কুমির, কামড়, জলস্থি থেকে শুরু করে যত জীব জন্তু আছে সব পরিচালনা করিস। খিজির, আমার সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি যারা, তারা হলো আদম বংশধর, আদম নবীর বংশধর। সেই বংশধরের ভিতরে আমার একজন প্রেমিক বান্দা, আজরের বেটা, নাম তার ইব্রাহিম। ওই ইব্রাহিমকে বস্তার ভিতরে ভরে নমরুদ পাথর ভিতরে ঢুকিয়ে সাগরে ফেলে দিয়ে দিয়েছে, যাতে তাড়াতাড়ি তলায় তলিয়ে যায়। 2-5 মিনিট ফেলে দিয়ে দাঁড়িয়েছিল, বুলবুল করে পানির ফোঁটা উপরে উঠেছে, কিন্তু ইব্রাহিম নবীর বস্তার ভাসেনি। ওরা একমত হয়ে চলে গেছে, বস্তার ভাসবে না, মরিয়ে যাবে, পচে গলে যাবে। বস্তা যখন পচে ছিঁড়ে যাবে, তখন ইব্রাহিম নবীর আর বাঁচার লাইন থাকবে না। চলো বাড়ি যেয়ে পুরস্কার নেই। আনন্দ করতে করতে আসে। আল্লাহ বলে, খিজির রে, ওই বস্তার মুখ খোল, আমার প্রেমিক বান্দা ইব্রাহিম খলিলুল্লাহকে তাড়াতাড়ি কিনারায় তুলে দে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। তাড়াতাড়ি আমার পয়গম্বরের সাগরের কিনারায় তুলে দে। আচ্ছা, খিজির আল্লাহর হুকুম মানবে না? মানবে না। সে তো নবী নয়, বরং নবীর পরের স্টেজের লোক, ওলি, ওলিয়া উলিয়া। নবীদের মর্যাদা অলির মর্যাদার থেকে বেশি না কম? নবীর মর্যাদা অলির মর্যাদার থেকে অনেক অনেক গুণে বেশি। আমার ভাইরা, সেই নবীরে বস্তার মুখ খুলে সাগরের কিনারায় তুলে দিতে বলেছে। সাগরের কিনারায় খিজির আলাইহিস সালাম আল্লাহর হুকুম তামিল করে সাগরের কিনারায় উঠিয়ে দিয়ে দিলেন। সাগরের কিনারায় যখন উঠিয়ে দিয়ে দিল, খিজির বলে দিল, ভাই ইযহাব ইলাল বাইত, আপনি এই রাস্তা দিয়ে আপনার বাড়ি চলে যান। যারা পাহাড়ি এলাকা ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে নমরুদের রাজ দরবারে পুরস্কার নেওয়ার জন্য, ওদের পুরস্কার দেওয়ার আগে আপনারে বাড়ি যেতে হবে। আচ্ছা, রাস্তা ঘুরে এক জায়গায় আসা আর শর্ট রাস্তা এক জায়গায় যাওয়া, কোনটায় তাড়াতাড়ি হবে? এই মনে করুন,
এই মিরিদাপাড়ায় আপনি আসবেন নূতন হাট থেকে। আচ্ছা, নূতন হাট থেকে এই যেটা আপনার চলে গেছে তালপুকুরের বাজারের দিকে, এইটা সোজা রাস্তা। আর একটা রাস্তা জলপাত দিয়ে ঘুরেও আসা যাবে না? যাবে না। আচ্ছা, কোন রাস্তা দিয়ে আসলে তাড়াতাড়ি আসা যাবে? যেটা মেন রাস্তা, ঠিক না? ইব্রাহিম নবীকে শর্ট রাস্তা দেখিয়ে দিয়েছে। এই রাস্তা দিয়ে চলে যান, দুই দিকে উঁচু পাহাড়, মাঝখানে গলিপথ, ঝোপঝাড় জঙ্গল আছে, তবে আপনার কোনো ভয় নাই। আল্লাহ আপনার, আপনি আল্লাহর, আপনার কোনো হিংস্র জীবজন্তুর ভয় নাই। আপনি একটি শর্ট রাস্তা দিয়ে তাড়াতাড়ি যান, যে বাড়ির বারান্দায় যে চুপ করে বসে থাকেন, আর কোনো কাজ আপনার করতে হবে না, যাতে যারা কষ্ট করে আপনারা সাগরে ফেলে দিয়েছে ওরা যেন কেউ পুরস্কার নিতে না পারে। খিজির আলাইহিস সালাম তত্ত্ব দিলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ সেই শর্ট রাস্তা দিয়ে, দুই দিকে উঁচু পাহাড়, লম্বা পাহাড়, ওরা পাহাড়ের সাইড দিয়ে ঘুরে ঘুরে আসছে। আর ইব্রাহিম নবী এড়িও রাস্তা দিয়ে, যার এড়িও রাস্তা বলা হয়, শর্ট রাস্তা দিয়ে বাড়ি চলে এসে বাড়ির বারান্দার কোনা একটা খুঁটি মানে কাঠের খুঁটি, মাটির বারান্দা, এখান থেকে 5,500 বছর আগের কথা বলছি। তখন ইট তৈরি হয়নি, বা ইট কেউ তৈরি করতেও জানতো না। পাহাড় কেটে বাড়ি বানানো যাবে এরকম চিন্তা ভাবনা মানুষের মগজে ছিল না। মানে খেজুরের পাতা, গাছের পাতা, গাছের ডাল, এই রকম দিয়ে তখন বাড়ি টাড়ি বানানো হতো। আর মাটি বালি একসঙ্গে সড়ো করে দেওয়াল টাল। আমাদের দেশেও আগে দেখবেন মাটি কাদা সেনিয়ে একটু শক্ত মতো করে মাটির দেওয়াল গাঁথা হতো না? এখন আর হচ্ছে না, সরকার সুবিধা করে দিয়েছে, যার ঘর নাই তার ঘর দেয়া হবে। আমার ভাইরা, ইব্রাহিম নবী বাড়ির বারান্দায় যে খুঁটির গায়ে হেলান দিয়ে চুপটি করে বসা, আর ওনার বাড়ির সামনে দিয়ে একটা সচরাচর রাস্তা ছিল, মানুষজন যাওয়া আসা করতো, অহরহ যেত এবং আসতো পাড়ার ভিতরে। ওনার বাড়ির সামনে দিয়ে রাস্তা ছিল আজরের বাড়ি। ওনার বাবা ছিল আজর প্রতিমা বানাতেন, তিনি মাটির প্রতিমা, নমরুদের চেহারার মতো প্রতিমা। আর নমরুদ বলতো, আমি সবার বাড়ি যেতে পারবো না, সবাই আমার স্রষ্টা বলে সম্মান দিতে পারবে না, আমার স্রষ্টা বলে সেজদা করতে পারবে না। এজন্য আজর যে প্রতিমা বানায় আমার চেহারার মতো অবিকল দেখতে, এই প্রতিমা একটা করে ঠাকুর কিনে নিয়ে যাও, বাড়িতে রেখে দেবে এক কোনায় ভালো জায়গায়। আর সকালে ঘুম থেকে উঠবে, ঠাকুরের সামনে সেজদা করবে, বাইরে কাজকর্মে যাবে, কাজকর্ম ফিরে এসে সুস্থ অবস্থায় আমার সেজদা করবে। আমি তোমাদের সব দুঃখ দুর্দশা নিবারণ করব, আমার সেজদা করলে যার যা সমস্যার সমাধান করব, টাকা পয়সা যা লাগবে সব দেব, খাবার দাবার যা লাগবে সব দেব। ইনি ছিলেন আজর, ইনি বানাতেন প্রতিমা নমরুদের চেহারার। যাই হোক, ইব্রাহিম নবী চুপ করে বসে আছেন। আর জনগণ যারা পুরস্কার নেবে আনন্দ ফুর্তি করতে করতে, নমরুদ জিন্দাবাদ, ইব্রাহিম মুর্দাবাদ, নমরুদ বেঁচে থাক, আজরের বেটা ইব্রাহিম মরিয়ে যাক, সাগরে ফেলে দিয়ে এসেছে, মরিয়ে যাক আজরের বেটা, দুনিয়া না দেখা যাক। এই বলতে বলতে নমরুদের নামে স্লোগান দিতে যাচ্ছে। নমরুদ বলছে, মা তারা ইয়াকি, ও রাজ দরবারের লোকেরা একটু তাকিয়ে থাকে তো, কারা আমার নামে স্লোগান দিচ্ছে? আমার নামে জিন্দাবাদের স্লোগান, আমি বেঁচে থাক আর আজরের বেটা ইব্রাহিম মারা যাক, এই স্লোগান দিচ্ছে ইব্রাহিম মুর্দাবাদ। দেখো তো কারা? বলে যারা বস্তা নিয়ে গিয়েছিল তারা। বলে তারা, ওরা আমার নামে স্লোগান দিচ্ছে, তাহলে পুরস্কার আমি যা দেবো মনে করেছিলাম তার আরো 3 ডবল দেব। আমি যে পুরস্কার দেব বলে নিয়ত করেছিলাম, আরো 3 ডবল পুরস্কার দেব। ওদের আসতে বলো আমার রাজ দরবারে, কি চাই ওদের? আমার শত্রু নিপাত করে এসছে নিশ্চয়ই, অন্যতে ইব্রাহিম মুর্দাবাদ বলতো না। আসতে দাও ওদের। কাছাকাছি এসে গেছে। বাদশা নমরুদ জিজ্ঞাসাবাদ করছে, মা হালুকা মা করুকা ইয়া আইয়ুহান নাস, ও জন সকল লোক সকল, তোমরা বলো খবর কি? বলে, দুনিয়ার খোদা, আমরার শত্রুকে চিরতরে নিপাত করে সাগরে দিয়ে এসেছি। বলে 2-10 মিনিট দাঁড়িয়েছিলে তো, আবার ওর আল্লাহ আবার ভাসিয়েটা সে দেয় কিনা? বলে কোনো চিন্তা নাই, 2-10 মিনিট নয়, বরং আরো বেশি সময় দাঁড়িয়েছিলাম। পানির থেকে বুড়বুড় করে গেজা উঠেছে, কিন্তু ইব্রাহিমের ভাষার কোনো নাম নিশানা দেখি নাই। তাই আমরা বাড়ি ফিরছি আনন্দ করতে করতে, গেলেই পুরস্কার পাবো। উনি বলে, আমার নামে স্লোগান দিতে দিতে রাজদরবারের কাছাকাছি এসে গেছো, এজন্য আমিও নিয়ত করেছি আগে যে পুরস্কার দেব চিন্তা ভাবনা নিয়েছিলাম, তার থেকে আরো 3 ডবল পুরস্কার দেব। তবে তোমরা যে ইব্রাহিমের ফেলে রেখে এসেছো তার প্রমাণ কি? ওরা যে সাগরে ফেলে রেখে এসেছো, ও যে মরিয়ে গেছে, বেঁচে নাই, তার প্রমাণ কি? বলে, আমাদের সঙ্গে একজন লোক ছিল, সে লোক তো এখন এখানে নাই।
তাহলে তারে জিজ্ঞাসা করলে জানতে পারতেন যে নমরুদ বেঁচে আছে না মারা গেছে, সে প্রত্যক্ষদর্শী। সেও আবার বস্তায় হাত লাগিয়ে ঠেলা দিয়েছিল, যার কারণে ওর গায়ে এত শক্তি, আমরা যেখানে ঠেলা দিলে ফেলে দিতে পারতাম তার থেকে আরো অনেক দূরে চলে গেছে বস্তা, খুব গায়ে শক্তি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি তোমাদের পুরস্কার তো দেবো, তবে এই ব্যবসায় আমি জয়ী হলাম না অজয়ী হলাম, আমার লাভ হলো না লস হলো, আমি একটু পরীক্ষা নিয়ে তারপরে তোমাদের প্রত্যুত্তর দেব, তোমাদের পুরস্কার দেব। বলে আর কি পরীক্ষা নেবেন স্যার? কি পরীক্ষা নেবেন হুজুর? ইয়া রব্বি, এ দুনিয়ার খোদা কি পরীক্ষা নেবেন? বলে একটু ইব্রাহিমের বাড়ি যে একটু ঘুরে দেখে এসো। কি করো? ইব্রাহিমের বাড়ি যে একটু ঘুরে দেখে এসো, ইব্রাহিম বাড়ি আছে কিনা। বলে আমরা তো রাস্তা দিয়ে আসলাম, আমাদের টপকিয়ে আসেনি। বলে ওর আল্লাহ ওরে অন্য জায়গা দিয়ে আনতে পারে, একটু দেখে এসো বাড়ি আছে কিনা। ওরা ইব্রাহিম নবী বাড়ি আছে কিনা দেখতে চলে গেছে। যে দেখে ইব্রাহিম নবী বারান্দার কাঠের খুঁটির গায়ে হেলান দিয়ে চুপ করে বসে রয়েছে, একটু মুখ কালো করে। কি করে? মুখ কালো করে, মলিনতা নিয়ে, দুশ্চিন্তা ভরাক্রান্ত মন নিয়ে খুঁটির গায়ে হেলান দিয়ে চুপ করে বসে আছে, গালে হাত দিয়ে। লোকজন এসে ওরে বলছে এই ওই না সে ইব্রাহিম? আর একজন বলছে তাই তো দেখছি। বলে ওরে তো ফেলে আসলাম সাগরে, আর আমরা আসার আগে বাড়ি আসলো কি করে? ওদের ভিতরে আলোচনা চলছে, আমরা বাড়ি আসার আগে ও আসলো কি করে? ওরা এসে বলছে মাহালুকা মাখবরুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার খবর কি, খবর বলো। ইব্রাহিম বলছে খায়ের খায়ের, আল্লাহ চায় তো খবর আমার ভালো, তবে একটুখানি চিন্তাযুক্ত আছি, আমি একটুখানি চিন্তাযুক্ত আছি। বলে খবর ভালো বললে আবার চিন্তাযুক্ত কি? বলে আমি মনে মনে ধারণা করছিলাম আমি যখন সাগরের ভিতরে গেলাম তোমরা যে উপকার করেছো তোমাদের কথা জীবনে ভুলতে পারবো না। বলে তোমার প্রাণ নাশের জন্য বস্তায় ভরে ফেলে দিলাম সাগরে, আমরা উপকার করেছি না তোমার ক্ষতি করেছি? বলে না ভাই, তোমাদের মগজে চিন্তা ভাবনা, তোমরা আমার উপকার করেছো না ক্ষতি করেছো সেটা তত্ত্ব শুনলেই বুঝতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমরা মনে করছো আমার ক্ষতি করেছো, কিন্তু আসলে তোমরা আমার উপকার করেছো। বলে কিরাম উপকার করলাম? বলে বস্তার ভিতরে শুধু যদি ফেলে দিতে তলায় যেতে আমার অনেক লেট হয়ে যেত, শুধু বস্তায় ভরে যদি ফেলে দিতি, সাগরের তলা অনেক গভীর, অনেক গভীর, হাজার হাজার ফুট গভীরতা। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কত? এই পুকুরের গভীরতা কত? 10 ফুট, 9 ফুট, 11 ফুট হতে পারে নাকি? কিন্তু সাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। নীল দরিয়ার পানির গভীরতা ওই রকম। বলে তোমরা যদি পাথর ভরিয়ে না দিতে আমার তলায় যেতে অনেক লেট হয়ে যেত, এই জন্য তোমরা যে পাথর ভরি আমারে ফেলে দিয়েছ, আর ভারী পাথরের কারণে আমি দ্রুত তলায় চলে যেতে পেরেছি, মেল ট্রেনের মতো। কি ট্রেন? একটা সাধারণ ট্রেন আছে না, লোকাল ট্রেন, আর একটা আছে না মেল ট্রেন। হাওড়া স্টেশন থেকে যখন ছাড়ে 5টা 7টা 10টা স্টেশন কভার করে এক জায়গায় রাখে। ঠিক বললাম না ভুল বললাম? যারা অন্ধ্রপ্রদেশে গেছেন, বিহারে গেছেন, উড়িষ্যায় গেছেন, কর্ণাটকে গেছেন, তামিলনাড়ু গেছেন, আমার কথা একমত হতে পারবেন। আমিও গিয়েছিলাম কেরালায় ট্রিটমেন্ট হতে। কোথায় বললাম? কেরালায় ট্রিটমেন্ট হতে। আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর যেতে 3 ঘন্টা সময় লাগে, 3.5 ঘন্টার মতো ব্যাঙ্গালোরে যেতে, কিন্তু আমার এয়ারপোর্টে লেগেছিল 4.5 ঘন্টা। কেরালা, কোথায় বললাম? কেরালা একেবারে ভারতের শেষ সীমানা, ওদিকে শ্রীলঙ্কা, এদিকে ভারতের শেষ। জায়গাটির নাম কেরালা। 4.5 ঘন্টা প্লেনে লেগে গেল। সৌদি আরবে যেতে 6 ঘন্টা লাগে, মানে এতটা দূর মেল ট্রেন। এ কিন্তু যেখানে সেখানে স্টপেজ দেয় না, দেয় 2-10টা স্টেশন পার হয়ে যায় এক জায়গায় স্টপেজ দেয়। বলে তোমরা যে ভারী পাথর ভরি দিয়েছো এই জন্য দ্রুত ট্রেন মেল হয়ে চলে সাগরের তলায় চলে গেছে। আর যেই বস্তা সাগরের তলায় চলে গেছে, আমার একজন বন্ধু ছিল, তার নাম হলো খিজির। আমার বস্তার মুখ খুলে দিয়ে তার বাড়িতে নিয়ে যেয়ে আমাকে সুন্দর করে খাবার পরিবেশন করেছে। যেমন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একজন হিন্দু ছেলে ছিল, তার নাম ছিল তপন। তপন এরে ইসামতি নদীতে লাভ দিতে বলেছিল বাড়ি ভাঙা বন্ধ হওয়ার জন্যে।
ও সাগরের নদীতে ইসামতি নদীতে লাফ দিল, দিয়ে যেই তলায় গেল, যে দেখে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক চেয়ার টেবিল নিয়ে বসা, সেখানে খাতা কলম নিয়ে লিখছে কোথায় কোন দিকে পানি ফাটা হবে, কোথায় কোন দিকে জোয়ার হবে, জীবজন্তু সাগরে যা বাস করে তারা কোথায় যাবে। এমনকি আমার ভাইরা তার কাছে যে তার কাছ থেকে কিছু নাস্তা পানীয় নিয়ে পরবর্তীতে ঘোলে আবার ডাঙায় ঠেলে উঠেছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর বলছেন আমারে ভালো নাস্তা পানি করিয়েছে, বড় খাঞ্চায় করে অনেক ফলমূল মিষ্টি মিঠাই দিয়েছে। তবে এই ফলমূল মিষ্টি মিঠাই যা দিয়েছিল দুনিয়ার কোনো ফল খাবার নয়, সব আল্লাহর জান্নাতের খাবার। একটা ফলে যতবার কামড় দিচ্ছিলাম ততবার নতুন নতুন ফলের টেস্ট আর স্বাদ পাচ্ছিলাম। ফল একেবারে পূর্ণ না খাওয়া পর্যন্ত ছাড়তে পারছিলাম না। আমরা কোনো ফল তিতো টক এমন করে কোষো লাগলে এক কামড় দেওয়ার পরে খাই না, কিন্তু আল্লাহর জান্নাতি ফলের এমন কোয়ালিটি, একটা ফলে যদি 100 বার কামড় দেন 100 রকম ফলের আস্বাদ পাবেন। বলে এইরকম করে এক একটা ফল খেতে খেতে সময় লেগেছে। খাঞ্চায় দিয়েছিল বহু ফল, কিন্তু হঠাৎ করে বন্ধু বলল আপনাকে এখনই বাড়ি যেতে হবে, আল্লাহর হুকুম হয়েছে। নামি দামি ফলগুলো সব খাঞ্চায় রেখে বাড়ি ফিরে এসেছি। মনটা বড় ব্যথা, মনটায় বড় দুঃখ। আবার কবে কোন দিন ফেলে দিয়ে যাবে একটু বলে যাও ভাই। বাকি ফল যেগুলো রেখে এসেছি খাঞ্চায়, আর একটা বার যদি বস্তায় ভরে আমাদের নীলদরিয়ায় ফেলে দাও, তাহলে আমি বাকি ফলগুলো আবার খাওয়ার সুযোগ পাবো। কবে কোন দিন ফেলবে বলো? ওরা বলে লাভ হবে তোমার আর লস হবে আমাদের। তুমি বাড়ি ফিরে এসেছো, সরকার নমরুদ আমাদের পুরস্কারটার কিচ্ছু দেবে না, খাটাখাটনি বেকার হয়ে গেছে, আর তোমার আবার বস্তায় বেরিয়ে সাগরে ফেলে দিয়ে তুমি আবার বাকি ফলগুলো খাবে। সেই খোদার কসম, নমরুদের কসম, মরিয়ে যাবো তো আর তোরে বস্তায় ভরবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, সময় তো বোধহয় শেষ হয়ে গেছে নাকি? এই সময় শেষ হয়ে গেছে। একটু দরুদ শরীফ বলো বলো। বলে কি মেশিন নাকি যে অটোমেটিক সুইচ টিপেছেন আর কাজ চলতেছে? সুইচ টিপলে তো কাজ চলবে না। পরের বক্তা অপেক্ষায় বসে আছে। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখনো বলতে হবে? আচ্ছা, আপনাদের দাবি আমি কবুল করব। অসুস্থ হলো আমার একটা দাবি আছে, আপনারা কবুল করবেন তো নাকি? কি আর জবান খুলতেছে না কেন? আপনাদের দাবি আমি কবুল করব বললাম, আর কিছুটা বলবো, কিন্তু আমার একটা দাবি আছে, কবুল করবেন তো? দাবিটা হলো এই, যত মানুষ বসে আছেন 100 করে টাকা আমি মাজুর অসুস্থ ব্যক্তি এই নতুন মসজিদের উন্নতি কল্পে, জলসার উন্নতি কল্পে 100 করে টাকা আমার হাতে দিতে হবে। কারণ আমার আগের বক্তা কালেকশন করেছে, আমি মসজিদের ভিতরে বসে যা বুঝলাম ভালো কালেকশন হয়নি। এ ঠিক বললাম না ভুল বললাম? কালেকশন ভালো হয়নি। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখবো, যদি নগদ থাকে পকেট থেকে বার করে আনেন, তাহলে আর কিছুটা বলবো। আর যদি বলেন হুজুর আর শুনবো না, তাহলে পয়সা দিতে হবে না আমার হাতে। আল্লাহু আকবার। দেখেছেন তো, এই হলো ইমানদার মোমেনের লক্ষণ। একজন নাদান আলেম পয়সা চেয়েছে, ও ভবিষ্যতের চিন্তা, কালকের বাজারের চিন্তা দূর করে দিয়ে 100 টাকা আমার ভাই প্রথম আমার হাতে দিয়ে গেছে। আমি একটু তাকবীর ধ্বনি দিয়ে আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর। আওয়াজের অবস্থা ভালো না, এটা আমি বুঝতে পারছি। সবাই উঠবে না। শয়তান দূর করতে হবে রাত 12টার সময়। কি করতে হবে? শয়তান দূর করতে হবে। শয়তান দূর করার প্রধান নমুনা হলো, প্রধান নম্বরের হাতিয়ার হলো তাকবীর ধ্বনির আওয়াজ একটু জোরে দিতে হবে। তাকবীর ধ্বনির আওয়াজ যত দূর যাবে শয়তান এর ভিতর থেকে ছুটিয়ে পালিয়ে চলে যাবে, শয়তান আর ভেতরে থাকবে না। আর শয়তান যদি না থাকে, কুমন্ত্রণা দেওয়ার আর কেউ আছে? কুমন্ত্রণা দেওয়ার আর কেউ নেই। অবশ্যই প্রত্যেকটি ইমানদার মোমেন মুসলমান কবরের চিন্তা করে, হাসরের চিন্তা করে, জাহান্নামের চিন্তা করে পকেটে অবশ্যই হাত দেবে। আর যদি কাছে না থাকে, এখানে খাতায় একটু লিখে দিতে হবে। পারবেন? 100 টাকা, বেশি না, 100 টাকা। এখন তো বাজারে গেলেই মাল কেনার আগে টাকা ফুরিয়ে যাচ্ছে, ঠিক কি না? এই দেখেন সব এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাই প্রথম 100 টাকা দিয়েছেন, এই জন্য আমি তার নামে একটু তাকবীর ধ্বনি দেব। জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
100 টাকা বলুন মারহাবা, 100 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। দাও বাবা। আর আমার একজন মহব্বতের ছেলে সমতুল্য হয়, শহর ভাইয়ের ছেলে না, আলহামদুলিল্লাহ। যদিও এ পাড়ায় খুব একটা বেশি ঢুকিনে, তবু আমি নজরে দেখে চিনতে পেরেছি। আমার চোখের পাওয়ার অনেক কম হয়ে গেছে, রাতের বেলা তো হাঁটতে পারি না, কোথায় পা ফেলছি ঠিক বুঝতে পারি না। তারপর আমি চশমা আজকে সকালবেলা আমাদের এই এমএলএ সাহেব বসিরহাটের মানে সপ্তর্ষি ব্যানার্জি ওর কাছে গিয়েছিলাম, যে আমার সে চশমা নিয়ে নিয়েছে, কাজ পাল্টে দেবে। তো আমার স্ত্রীর চশমা ছিল, তাই বুকেই নেবে দিয়েছি, মানে চোখেও দেয়নি, মানে এতে পাওয়ার কম, এতে দেখলে সেই চশমা দেওয়া যা না দেওয়া তাই, মানে এতে কিছু দেখা যাবে না, পড়া যাবে না, তাই শুধু বুকে বাঁধিয়ে রেখে দিছি। মানে সে চশমা এখন দিয়ে এসেছি, দেবে শনিবারের দিন, কিন্তু শনিবার আমি বাড়ি থাকতে পারবো না, আমার প্রোগ্রাম আছে মুর্শিদাবাদ, শুক্রবারে জলসা আছে উত্তর দিনাজপুর। কোথায় বললেন? উত্তর দিনাজপুর, মানে মালদা থেকে আরও 150 কিলোমিটার উপরে রাস্তা, মালদা থেকে। আবার বহরমপুর থেকে মালদা 150 কিলোমিটার রাস্তা। তারপরে ফেরার পথে বেলডাঙ্গায় প্রোগ্রাম করব শনিবারে, করে রাতের বেলা ফিরবো ইনশাল্লাহ। দোয়া করবেন আল্লাহ রাস্তাঘাটে যেন অ্যাক্সিডেন্ট বিপদ না ঘটায়, জোরে বলুন একটু আমিন। আচ্ছা, আমি মরি এইটা চান যে তার বলতে হবে না, আর যে যে চান না সে একটু জোরে আওয়াজ দেন আমিন। নারায়ে তাকবীর। আমার শহর ভাইয়ের ছেলের নাম কি? শওকত আলী মৃধা, তিনি 100 দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করুন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। দাও বাবা। আরে 5 জন দিয়েছেন 500 টাকা, 100 তো কম নেই তো, আমি বল গুনলাম না। একটা ছোট্ট বাচ্চা সে দিয়েছেন, আহারে 100 ছিল না, তবে বঞ্চিত করলেন না। মাজুর অসুস্থ গুনাহগার ব্যক্তিকে বঞ্চিত না করে 50 টাকা ছোট্ট বাচ্চা দিয়ে গেছে। কে দিল জানি না, আল্লাহ যিনি দিয়েছেন তার দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, কাল পরকালে ভালো দান করুন, দুনিয়ার সংসার জীবনকে সুখময় করুন, আয় রোজগারে কারবারে ব্যবসায় চাষে হাড়িতে দানায় দানায় বরকত দিয়ে সংসারকে সুখী সমৃদ্ধিশালী করে দিন, সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। আরে আমার মহব্বতের ভাই, এমন করে তিনি দিয়েছেন 100 টাকা, আর কারো কাছে নেই? আমি জান বুঝদিস কারো কাছে নেই। আচ্ছা, আমি একটু পকেট চেক করবো, এই জাহিদকে তুলে দিয়ে পকেট চেক করবো। আমার ভাইরা যার পকেটে আছেন, আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে, আল্লাহর ইবাদতের ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, জায়গাটির নাম হলো মসজিদ। নবী বলছেন খাইরুল বেকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বেকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে যদি উত্তম কোনো ভালো জায়গা থাকে, জায়গাটির নাম হলো মসজিদ। মসজিদ। পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মার্কেট, বাজার। বাজার হলো পৃথিবীতে সবথেকে খারাপ জায়গা। এই জন্য আমরা খারাপ জায়গায় বসি বেশি, আর ভালো জায়গায় বসি কম। ঠিক না ভুল? ভালো জায়গায় বসি কম, ভালো জায়গায় একটু টাকা দিন। আল্লাহ পাক তিরমিজি শরীফের হাদিসে নবী জানিয়েছেন, এই মসজিদের জবান খুলে যাবে হাসরের মাঠে। আল্লাহ পাক মিজানের দাড়ি পাল্লায় নেকি ওজন করবেন। পাপের পাল্লা যার ভারী হয়ে গেছে, লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে দিয়ে হড় হড় করে ফেরেশতারা জাহান্নামে টেনে নিয়ে যাবে। জাহান্নামের দরজা পর্যন্ত যখন ফেরেশতারা নিয়ে যাবে, হঠাৎ দেখবে জাহান্নামের দরজা অ্যাটাক করে দাঁড়িয়ে আছে একজন, সে হলো আল্লাহর পাক কালাম কোরআন। অন্য একটি হাদিসে এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে এই দুনিয়ার মসজিদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনেরও যেমন দাম, মসজিদেরও তেমন দাম। মসজিদ বলবে আইনা তাযহাবি আইয়ুহাল মালায়েকা, ও আল্লাহর ফেরেশতা, এই লোকটারে কোথায় নিয়ে যাচ্ছ? ও তো যেতে চাচ্ছে না, জোর করে গরু ছাগলের মতো টেনে টেনে নিয়ে যাচ্ছ। যাচ্ছ কোথায়? বল এলান্নার, এলার জাহান্নাম। আমরা একে জাহান্নামে নিক্ষিপ্ত করতে নিয়ে যাচ্ছি, কারণ পাপে পূর্ণ, পাপে ভরা, সওয়াব নাই, সৎ কাজ নাই, ভালো কাজ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ হয় নাই। এই জন্য জাহান্নামে নিক্ষিপ্ত করতে যাচ্ছি আল্লাহর হুকুম তামিল করে। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা বলে আমরা সেটা করি, আল্লাহর হুকুমের খেলাফ কোনোদিন করি না। মসজিদ সেদিন জবান খুলে বলবে, ও আল্লাহর ফেরেশতাগণ, এই লোকটা, আমি মসজিদ, আমার ভিতরে ইবাদত বন্দেগী করতো না, কিন্তু আমাকে সুন্দর সৌন্দর্য মণ্ডিত করার জন্য, আমাকে দর্শনীয় জায়গা বানানোর জন্য রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা আমি মসজিদ আমার জন্য দান করে দিয়েছিল। পৃথিবীতে আমার মহব্বতের মানুষ জাহান্নামে পুড়বে, আর আমি মসজিদ জান্নাতে যেয়ে থাকবো, ওটা আমি পছন্দ করি না। আমাকে ওই লোকটির সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা, আমার ইবাদতের ঘর মসজিদ কি বলছে? সেদিন ফেরেশতারা বলে, আল্লাহ ইবাদতের ঘর মসজিদ বলছে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে। বিষয়টা কোন ক্যাসেটে অনেক আগের জলসা, কোন ক্যাসেটে শুনেছে, ওরা আবার একটু শোনার নিবেদন করেছে। এখন আমি কোন দিকে যাব চিন্তা ভাবনা করছি।
গতদিন জলপাড়ে ওয়াজ করতে করতে মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, ঘন্টা আড়াইয়ের মতো বক্তব্য রেখেছিলাম, মনে আছে আপনাদের? ঘন্টা আড়াইয়ের মতো। আর চিন্তা ভাবনা করেছিলাম, ওদিন বোধহয় আলোচনাও করেছিলাম যে আগামী দিন মির্জাপাড়া নূতন জামে মসজিদে আলোচনা হবে, ইনশাল্লাহ আপনারা স্মরণ করে দেবেন, এখান থেকে আবার বাকি অংশটা আলোচনা করব। বলেছিলাম। এখন যাই হোক, আমি বক্তৃতা রাখতে রাখতে সামনের দিকে এগিয়ে যাই। আমার পরও একজন বক্তা আছে না নাই? আছে তো নাকি? আচ্ছা, এই আমার ওয়াজ শুনতে শুনতে পেট ভর্তি হবে না কিছু খালি থাকবে? কথা বলতে হবে। পেট ভর্তি হবে না কিছু খালি থাকবে? যদি বলেন হুজুর ভর্তি হবে, তাহলে আমি আলোচনা লম্বা আর না করে, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণের আলোচনা না করে কিছুটা খালি রেখে আমি ছেড়ে দেব। কারণ আরেকজন বক্তা আছেন, তিনি আসবেন, ওয়াজ করবেন। আর যদি আপনারা বলেন ভর্তি হয়ে গেছে আর মাল রাখার জায়গা নাই, তাহলে তো বক্তার ওয়াজ নসিহতি হবে না। আমার ক্লাস ফ্রেন্ড বন্ধুবর, পড়ার জীবনের সাথী, ওমরা হসপাকেরও সাথী আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব ইত্তগরে আপনাদের কাছে প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহর শুভ আগমন, জন্মগ্রহণ এবং বাল্যকাল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে তিনি লালিত পালিত হয়েছিলেন, সে বিষয়ে আলোচনা হয়েছে নাকি? তার সঙ্গে পারিপার্শ্বিক আরও কিছু আলোচনা ওর ভিতরে ঢুকে গেছে। আমি ওদিকে আজকে রাত যাব না। ও বিষয়ে আমার অনেক ক্যাসেট আছে, আপনারা সে ক্যাসেট শুনবেন, আশা রাখি শুনতে ভালো লাগবে। আজকের আমার মূল বক্তব্য হলো, গতদিন আলোচনা করেছিলাম, আমি 3টি বিষয় নিয়ে, কোরআন পাক থেকে 3টি বিষয় নিয়ে আপনাদের কাছে উদ্ধৃতি দিয়েছিলাম। সেই উদ্ধৃতি নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব। ধীরে স্থিরভাবে মনোনিবেশ সহকারে শ্রবণ করুন, আশা রাখি ভালো লাগবে। কি লাগবে? ভালো লাগবে। কারণ কোরআন হাদিসের কথার আলোচনা যে লোকটার ভালো লাগবে না, আমার সন্দেহ হয় ও লোকটির ঈমান আছে কিনা। কোরআন হাদিসের আলোচনা যে লোকটার কাছে ভালো লাগবে না, আমার সন্দেহ হয় ও লোকটার হৃদয়ে ঈমান আছে কিনা। কারণ কোরআনের মতো দামি জিনিস পৃথিবীতে মুসলমানদের কাছে আর কিছু আছে? কথা বলেন, আর কিছু নাই। কোরআনের পরের স্টেজ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি মোবারক, তার জীবনী আদর্শ, কথামালা, চালচলন, কাজকর্ম, এগুলো হলো প্রিয় নবীর জবানি মোবারক, বা আরবি ভাষায় একে বলা হয় হাদিস শরীফ। কি বললাম? হাদিস শরীফ। এই হাদিস শরীফের কথা যে লোকটি শুনতে ভালো লাগবে না, যে হাদিস শরীফের ভিতরে নবীজির কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, সন্দেহ মুক্ত কথা, এই সন্দেহ মুক্ত কথা যে লোকটি শুনতে ভালো লাগবে না, আমি মনে মনে ধারণা করব সে লোকটা জান্নাতে যেতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ হাসরের মাঠে কেউ কারো দিকে ফিরে তাকাবে না, একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ ছাড়া। যে নবীর কাজকর্ম, কথাবার্তা শুনতে ভালো লাগবে না, সেই লোকটি ওই নবীর শাফাত হাসরে পাবে তো? কথা বলেন, কোনোদিন পেতে পারে না। কারণ যার সঙ্গে যার সম্পর্ক ভালো থাকবে, বিপদের দিনও সে ব্যক্তি তার পাশে দাঁড়াবে। যার সঙ্গে সম্পর্ক গাঢ়তর থাকবে না, বিপদের দিনও বন্ধু কোনোদিন পাশে এসে দাঁড়াবে না। এই জন্য আমি অনুরোধ রাখছি, আল্লাহ পাকের কোরআন ও পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে উদ্ধৃতি দিয়ে সেগুলো নিয়ে বাস্তব তথ্য আপনাদের কাছে পরিবেশন করে ইনশাল্লাহ আজকের বক্তব্যের ইতি টানব। উচ্চ রবে প্রাণ খুলিয়ে মোহাব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, বক্তৃতা শুরু করার আগে কর্তৃপক্ষদের কাছে জিজ্ঞেস করি, তাবারুক আজকের কি আছে? আজকে তাবারুক কি শেষে? হ্যাঁ, ও মানে বিরানি মার্কা তেমন কিছু নেই, যার কারণে দরিদ্রের আওয়াজও ওইরকম হচ্ছে। কি ঠিক বললাম না ভুল বললাম? মানে বিরানির গন্ধ টন্ধ থাকলে, গরুর গোশতের পিস 2-4টে করে 2-5টা করে পাতে পড়লে সেখানে দেখবেন জজবা তৈরি হবে, মানে পরে তো অ্যাকশান হবে ভালো। এই জন্য একটু দরুদের জজবা তৈরি হবে, গলার আওয়াজ জোর হবে। তো তাহিরি না কি বলছে আমার স্নেহ ভাজন ভাই, তো তাহিরি হোক যাই হোক, এখন যাহাই তো কিছু দেবে, অন্তত তার নমুনাও তো একটু
জবান দিয়ে উচ্চারিত হওয়ার দরকার আছে না নাই? আর যদি বলেন হুজুর আমরা তাহিরি খেতে আসিনি, তার নবীর মোহব্বত আপনার হৃদয়ে আছে না নাই? নবীর মোহব্বত আছে। তো নবীর মোহব্বত যদি থাকে, আমি তাহিরি বিরিয়ানি ফেরানি খিচড়ি টিচড়ি সব বাদ দিলাম। যে নবীর উম্মত আমরা, যে নবীর শাফাত ছাড়া সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না, সেই নবীর মোহব্বতে একটু গলা ছেড়ে কি দরুদ শরীফ পড়া যাবে না? এখন তো রাত 12টা বাজেনি, 12 বাজা মানে সব কাজে শেষ, ঠিক কি না? তো অন্তত 12টা পর্যন্ত একটু গলার আওয়াজ দেন, উচ্চ রবে মোহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়া বিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب لأخيه أو قال لجاره ما يحب لنفسه রাওয়াহু মুসলিম। গলা ছেড়ে আরেকটা বার বলুন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। খোঁজ করিতে লাগলো তারা, খোঁজ করিতে লাগলো তারা, মরুভূমির মাঝ পরে ধরার বুকে এলেন নবী, মা আমিনার ঘর পরে। যে শিশুকে পেয়ে আমিনা, যে শিশুকে পেয়ে আমিনা হৃদয় খানি জুড়াইল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে, নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু আল্লাহর নামের তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন শুনবেন, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম যখন শুনবেন, নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা, খাতির রক্ষা করতে একটু তাসবিহ পাঠ করবেন, স্পেশাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে আল্লাহর আসমানি রহমত অবারিত বর্ষিত হোক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর উপরে রহমত বর্ষণ কামনা করলে নবী হাসরের মাঠে আমাদের ভুলবেন? কথা বলেন, আমাদের ভুলবেন না। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি বেহেশতে ওই সময় পর্যন্ত ঢুকবো না, আল্লাহ জান্নাতের সুখ আমি উপভোগ করব না, বেহেশতের হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তিতে কাল কাটাবো না, যত সময় না পর্যন্ত আমার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লোকটি জান্নাতের ভিতরে না ঢুকবে, আমি রসুল তত সময় জান্নাতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করব না। তাহলে সেই নবীজির সাহায্য নিতে গেলে নবীর নামে একটু মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আপত্তি আছে কারো? তাহলে আর একটা বার একটু গলা ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রাত 10:30টার উপরে হয়ে গেছে। আমি খুব সংক্ষেপ কিছু তথ্য কোরআনের আয়াতের উপরে ভিত্তি করে আপনাদের কাছে পরিবেশন করব। কারণ যে মজলিসে কোরআন শরীফের আয়াত পড়া হয় না, নবীজির জবানে হাদিস শরীফ পড়া হয় না, সে মজলিসটা শুকনো মজলিস হিসাবে আমার কাছে বিবেচিত। কি মজলিস বললাম? শুকনো মজলিস। ও মজলিসে কোনো রসকাস পাওয়া যাবে না, ও মজলিসে আল্লাহর কোনো রহমত, করুণা, দয়া, বরকত পাওয়া যাবে না। এই জন্য প্রত্যেকটি আলেমের কর্তব্য বা দায়িত্ব আছে কোরআন শরীফের আয়াত পড়া, তার তরজমা ব্যাখ্যা করা, নবীজির জবানি মোবারক হাদিস শরীফ পাঠ করা, তার তরজমা ব্যাখ্যা করে সত্য কথা মানুষের মগজে ঢুকানো। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সমস্ত আলেমদের
মগজের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান দান করুন এবং সে মতো জনসমাজের মানুষের কাছে সেই তথ্যগুলো পরিবেশন করলে অবশ্যই জনমানুষে সে কথাগুলো যদি গ্রহণীয় তারা করে নিতে পারে, আগামী দিন ভবিষ্যতে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত তাদের লাভের জায়গা হবে। ঠিক বললাম না ভুল বললাম? লাভের জায়গা হবে। এই জন্য আমি শুরু করছি আল্লাহর পাক কালাম কোরআন মজিদ থেকে। সূরা বাকারায় আল্লাহ পাক যে তত্ত্ব কোট করেছেন 1450 বছর আগে। কতদিন আগে? আচ্ছা, 1450 বছর আগে কোরআন পৃথিবীতে এসেছে, যখন বিজ্ঞান ছিল না, দর্শন ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, নামি দামি ডাক্তার ছিল না, উচ্চশিক্ষিত মাস্টাররা ছিল না, ঐতিহাসিক ছিল না, বা এমন করে কোনো লেখক সাহিত্যিক যখন ছিল না, তখনকার যুগের কোরআন এখন মডার্ন যুগে চলবে? কথা বলে। ভুল হলেও তত্ত্ব দেবেন, আর সত্য হলেও তত্ত্ব দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর আমরা বাড়ি থেকে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি, মন গরম গরম ভাব, তাহলে আমার একা বক্তব্য রাখতে হবে। আচ্ছা, একা একা খেলা করলে সে খেলা জমে? কথা বলে। তাহলে মাঠে খেলতে গেলে দুটো দল লাগে না লাগে না? দুটো দল লাগে। এক দল যদি মাঠে প্র্যাকটিস করে, কোনো দর্শক দাঁড়িয়ে দেখবে? বলে ওরা এক দলের লোক, এর পার থেকে ওর পায়ে দিচ্ছে, ও তো কাজ হবে না। গোলে ঢুকাচ্ছে কোন দল কোন দলের বিরুদ্ধে সেইটা দেখ, ঠিক কি না? কোন দল কোন দলের বিরুদ্ধে গোলের ভিতরে বল ঢোকাচ্ছে দেখ। এই জন্য আমরা দুই দল মানুষ এখানে, এক দল বক্তা, এক দল শ্রোতা। ঠিক বললাম না ভুল বললাম? তো এই বক্তা শ্রোতা উভয়ে কথা বলতে হবে। যেখানে বক্তা শ্রোতা কোরআন হাদিসের আলোচনা শুনে কথা বলে, হুহা করে, হ্যাঁ না বলে, আল্লাহ পাক খুশি হয়ে যে রহমতের দরজা ওই মজলিসে খুলে দিয়ে থাকেন। জোরে বলি একটু সুবহান। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার। ও পৃথিবীর মানুষেরা শোনো, রাতের পরে আমি আল্লাহ দিন বানাই। এক কথায় রাতের বেলা আমি আল্লাহ দিন বানাই, যেটা বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভৌগোলিক, দার্শনিক, ঐতিহাসিক কোনো ব্যক্তির বাবার ক্ষমতা কিয়ামত পর্যন্ত হবে না দিনের বেলা রাত করা, আবার রাতের বেলা দিন করা। কথাটা ভুল বললাম? আল্লাহ বলছেন কিয়ামত অবধি কোনো নাতিনাত করে আন্ডা বাচ্চা পর্যন্ত দায়িত্ব নেবে না মানুষের মুখে হাসি ফুটাতে, যেটা আমি আল্লাহ পারি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ হলাম সর্ববিষয়ে শক্তিশালী, সর্ববিষয়ে ক্ষমতাশালী। আমার যখন যেটা ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে সেটা কোন শব্দের মাধ্যম দিয়ে পরিপূর্ণ করি। এজন্য রাতের বেলা দিন করতে, দিনের বেলা রাত করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। পৃথিবীর বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের যদি বলা হয় সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, রাতের আঁধার দূর হয়ে যায়, দিনের আলো পাই। সন্ধ্যাবেলা পশ্চিম দিকে যখন সূর্য ডুবে যায় তখন আমরা রাতের ঘন ঘাটা অন্ধকার দেখতে পাই, ঠিক কিনা? ও দুনিয়ার বিজ্ঞানীরা, দার্শনিকরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তারেরা, মাস্টারেরা, এক কাজ করো, সূর্যকে দক্ষিণ দিক থেকে উদয় করো, উত্তর দিকে অস্তমিত করো, তাহলে নিশ্চয়ই কোনো একটা পরিবর্তন দেখা যাবে। কিয়ামত পর্যন্ত যদি বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের সময় দেয়া হয়, এরা কোনোদিন কি এ দায়িত্ব পালন করতে পারবে? আল্লাহ বললেন যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি দেখতে পাই, যে খবর তোমরা শুনতে পাও না সে খবর আমি সবার আগে শুনতে পাই। যে কাজ তোমাদের করতে মাসের পরে মাস, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সে কাজ করতে আমার 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ডও সময় লাগে না। আর আল্লাহ এই কথাগুলো কোরআন শরীফের ভিতরে বলেছে না বলে নাই? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। আর আল্লাহ কি শুধু বলেছেন না, বাস্তবে দেখিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি গল্প করে, গল্পটা আমাদের কাছে যদি অমূলক হয়, ও গল্প আমরা বিশ্বাস করব, কিন্তু বাস্তবে যদি দেখিয়ে দেয় তাহলে আমরা সেটা বিশ্বাস করতে বাধ্য হব না? হব না? কারণ যেটা বলেছে বাস্তবে দেখিয়ে দিয়েছে, প্রমাণ দিয়েছে, এই জিনিসটা মানুষের মগজে বেশি বেশি করে অ্যাডজাস্ট হবে না? হবে না? আল্লাহ বলছেন শোনো, আমি শুধু মুখে হাজার হাজার তত্ত্ব আমার কোরআনে পরিবেশন করি নাই, আমার জবানি দিয়ে কোরআন শরীফ ভরে দিই নাই। হাজারো হাজারো তত্ত্ব যেগুলো বলেছি সেগুলো বাস্তবে প্রমাণ করেও দেখিয়েছি, যাতে কিয়ামত অবধি তোমাদের নাতি নাতকুর আন্ডা বাচ্চা আমার কোরআনের কথাকে বিশ্বাস রাখে, কোনোদিন অবিশ্বাস না করে। আমি গতদিন আলোচনা করতে করতে বলেছিলাম আল্লাহ রাতের বেলা দিন করেন, এটা আপনাদের কাছে বাস্তব তত্ত্ব দিয়েছিলাম। প্রিয় নবীর প্রিয় সাহাবী
আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে, হাসান হোসেনের জীবনী নিয়ে, মনে আছে তো? রাতের বেলা কেমন দিন হয় সেটা আলী রাদিয়াল্লাহর জীবনীতে, হাসান হোসেনের জীবনীতে আল্লাহ বাস্তব প্রমাণ করে দেখালেন। ডুবন্ত সূর্যকে আবার আসমানের আকাশে গাছের মাথায় উঠিয়ে বিকালবেলা বানিয়ে দিয়ে দুই বাচ্চাকে ফেরত নিয়ে আলী রাদিয়াল্লাহু বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এই কারণে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আলী তুমি টাকা নিয়ে যাও, আর আমি মসজিদে নববীর ভিতরে যাই নামাজে বসে হাত তুলে বসে আছি। শুধু হাত তুলে বসে নয়, আল্লাহ পাক বান্দার যে জিনিসটা খুব বেশি পছন্দ করেন সেটির নাম হলো চোখের পানি। কিসের পানি? চোখের পানি আল্লাহ বড় পছন্দ করেন। ফালিয়াদাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন, যদি আমাকে রাজি করতে চাও, জীবনের সব সমস্যার সমাধান আমার কাছ থেকে যদি পেতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো হাসি তামাশা কম কম করবে, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে যায় নামাজে বসা অবস্থায় তখন হাত তুলে চোখের পানি ফেলছেন, আর নবী অহরহ কাঁদতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর চোখের পানি কান্না দেখে আল্লাহ বলেন, সূর্য রে, আমি যদি তোরে বানিয়ে থাকি, আমি যদি তোর মালিক হয়ে থাকি, আমি আল্লাহ বলছি ডুবে গেছিস তুই, কি হয়েছে? আমি আল্লাহ আবার বলছি তোর মালিক, আমি তোরে বানিয়েছি, আর যা হুকুম করি আমার হুকুম বাস্তবে রূপদান করিস। আমার হুকুমের খেলাফ কোনোদিন তো করিস নাই, আজও করিস না। আবার একটু পশ্চিম দিক থেকে ওজন ওঠ, পশ্চিম দিকে যেদিকে ডুবে গেছি ওই দিক থেকে আবার ওজন ওঠ, পূর্ব দিকে দিকে গিয়ে রাতের অন্ধকার দূর করে দে, দিনের আলো দেখিয়ে দে। অন্যথায় হাসান হোসেন জীবনে তার আম্মা জননী ফতেমার চাঁদ মুখ দেখতে পাবে না, মায়ের কোলে উঠতে পারবে না, মায়ের সোহাগ ভরা চুম্বন পেতে পারবে না। এই জন্য উঠে যা। নবীর চোখের পানির ওসিলা করে আল্লাহ পাক সূর্যকে হুকুম করে দিলেন, আর সূর্য সঙ্গে সঙ্গে পশ্চিম দিক থেকে ওজন উঠে গেল। তাহলে হাসরের মাঠ যেদিন হবে সেদিনও সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। এতে আমাদের আর অবিশ্বাস হওয়ার কোনো জায়গা আছে? হাসরের মাঠে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে। আল্লাহ তো সেটা এখান থেকে 1450 বছর আগে দেখিয়ে দিয়েছেন। সেদিন যদি সূর্য উদয় হয়ে থাকে পশ্চিম দিকে, ভবিষ্যতে উদয় হবে না? হবে না? হবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দিনের বেলাও রাত বানাই। এটা রাতের বেলা দিন, আর এদিকে লম্বা আলোচনা করব না। আল্লাহ বলছেন দিনের বেলাও রাত বানাই। আচ্ছা, এটা কি পারবে? রাতের বেলা নেই, আল্লাহ সূর্য উঠিয়ে দিন বানিয়েছে, দিনের বেলা রাত বানাতে পারবে? পারবে? আল্লাহ বলছেন, ও বান্দারা, আমার কোরআন পাক একটু আলগা করো। আমার কোরআনের ভিতরে আমার একজন মহব্বতের বান্দা, মহব্বতের প্রেমিক বান্দা, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কোরআনে যত পয়গম্বরের জীবনী কোট করেছেন সব থেকে লম্বা জীবনী যার, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ইয়াকুব নবীর বেটা। ইউসুফের জীবনী সব নবীর জীবনী থেকে লম্বা। এরপরে আল্লাহ পাক আরেকজন পয়গম্বরের জীবন একটু লম্বা করে বানিয়েছেন। তো ইউসুফের মতো অত লম্বা নয়, তার থেকে একটু কম। এই পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর পরে আরেকজন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে একটু লম্বা করে কোট করেছেন। আমাদের আমল করে তার বাস্তব জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চরিত্র গঠনের জন্য এই পয়গম্বরের নাম হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম? মুসা কালিমুল্লাহ। এই পর্যন্ত থাক, সামনে গেলে আবার বক্তৃতা লম্বা হয়ে যাবে। তবে আল্লাহ পাকের প্রেমিক বান্দী হিসেবে কয়েকজন ব্যক্তির আলাদা আলাদা নাম এসেছে। একজনের নাম আদম সফিউল্লাহ, একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, একজনের নাম মুসা কালিমুল্লাহ, একজনের নাম ঈসা, কথা বলেন, রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ। ইনি মরা মানুষকে কবর থেকে জিন্দা করে উঠিয়ে তুলতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবিতে রুহুল্লাহ এই জন্য বলা হয়, উনি বলতেন কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, কে তুমি কবরে আসো কত বছর জানি না, আমি আল্লাহর পয়গম্বর মরিয়মের বেটা ঈসা বলছি তুমি কবর থেকে একটু জিন্দা হয়ে উঠে যাও। আচ্ছা, আমরা যদি কোনো কবরস্থানে যাই, যে বলি কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি কবর থেকে ওঠো, উঠবে?
উঠবে না? উঠবে না। আচ্ছা, লাঠি দিয়ে যদি কবরে বাড়ি মারি ঈসা নবীর মতো, ধুলে উড়িয়ে যাবে, মাটির ঢেলা ভেঙে যাবে, গাছপালার উপর মারলে গাছপালা ভেঙে যাবে, কিন্তু মরা লোকটা উঠবে? উঠবে না। আল্লাহর প্রিয় প্রেমিক বান্দা হিসেবে দুইটি দল পৃথিবীতে আছে। আমি গতকাল হরিকাটিতে জলসা করতে যেয়ে বলছিলাম, দুটি দল পৃথিবীতে আছে, আল্লাহর প্রেমিক বান্দা, প্রেমিক বান্দি, নারীও আছে, পুরুষও আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু বেটা ছেলে নয়, নারীরাও আছে। আল্লাহর কাছে যেটা চেয়েছে আল্লাহ সেটা না দিয়ে পারে নাই। এরা হলো দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। আর যত দলের মানুষ আমরা আছি, মসজিদের ইমাম থেকে শুরু করি, কারণ আমিও তো ইমামতি করি, ওই দলে আমিও ঢুকে যাই। তাহলে আর কেউ বলতে পারে না হুজুর আমাদের নামে বদনাম দিয়েছে। এই আমিও তো ইমাম, আমার দিয়েই বলি, ইমামের দল, মুয়াজ্জিনের দল, মুক্তাদির দল, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, যত দলের মানুষ আছে সব দলের মানুষ কিন্তু আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা হতে পারে নাই। নারীও পারে নাই, পুরুষও পারে নাই। দুটি দলের মানুষ আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ আল্লাহর কাছে যখন যেটা চেয়েছে, আল্লাহ দুর্জয়কে পরাজয় বরণ করিয়ে বান্দাদের মুখে হাসি ফুটিয়ে বাস্তব নজির দেখিয়ে দিয়েছেন। কেমন দিয়েছেন আসুন টুকটুক করে এগিয়ে যাই। তবে আজকে সব বক্তব্য শেষ হবে না, সব বক্তব্য শেষ হবে না। বলতে বলতে যত দূর যায়, আগামীতে আল্লাহ আবার সুযোগ দিলে সেখান থেকে শুরু করবে ইনশাল্লাহ। এখন কোরআনের ভিতরে যে পয়গম্বরদের জীবনী লম্বা কোট করা হয়েছে, এই পয়গম্বরদের ভিতরে কারবার নাম ইউসুফ আলাইহিস সালাম, কারবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কারবার নাম মুসা কালিমুল্লাহ। এদের জীবন একটু লম্বা করে কোট করা হয়েছে। এই ব্যক্তিদের ভিতরে আমি ইব্রাহিম নবীর কথা বলছিলাম, মনে আছে নাকি? ইব্রাহিম নবীর সঙ্গে মিশরের দেশে একজন খোদাদ্রোহী বাদশার সঙ্গে মতদ্বন্দ্ব হয়েছিল। খুব সংক্ষেপ করে বলি, কারণ একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিছু মজার কথা রয়েছে, সেদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সংক্ষেপ করে বলি। একজন খোদাদ্রোহী বাদশার সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছিল। যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, খোদাদ্রোহী আল্লাহদ্রোহী যারা ছিল তাদের সঙ্গে অধিকাংশ পয়গম্বরের দ্বন্দ্ব হয়েছে। সেই যুগে যারা খোদাদ্রোহী ছিল, আল্লাহ হারা ছিল, আল্লাহর সঙ্গে শত্রুতা করত, তাদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে পয়গম্বরদের সঙ্গে। ইব্রাহিম নবীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল একজন খোদাদ্রোহী বাদশার সঙ্গে, যিনি ছিলেন তামাম মিশরের দেশের বাদশাহ। কোন দেশ? মিশরের দেশের বাদশাহ। লোকটির নাম ছিল ফেরাউন, নাকি? ফেরাউন না, এই লোকটির নাম ছিল নমরুদ। ফেরাউনের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল মুসা কালিমুল্লাহর সঙ্গে, ঠিক কি না? আমি একটু মাঝে মধ্যে যাচাই করতে যে একটু ভুলভাল বলবো, আপনারা কিছু বলেন কি চুপ করে থাকেন, এখানে বসে শুনতেছেন কি বাড়ির হাড়িতে মন গেছে, মাঝে মাঝে একটু যাচাই করব, এতে আপত্তি থাকবে না তো আপনাদের? ইনশাল্লাহ আবার তথ্যটা ঠিক করে দিয়ে দেবো। আর আপনারা যদি ধরে দেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। তবে একটু প্রশ্ন করলে দেখবেন ঘুম ঢোল ভাবটা কেটে যাবে, ঠিক কি না আমার ভাইরা? এই নমরুদ বলে একজন খোদাদ্রোহী বাদশা ছিল মিশরের দেশে। এখান থেকে ৫৫০০ বছর আগের কথা বলছি। কত? তাম পৃথিবীর ইতিহাসের খবর সব থেকে বেশি জানে কে? আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর সব দেশের অতীতকালের খবর সব থেকে বেশি জানেন যিনি বানিয়েছেন তাম পৃথিবী, যিনি তাম পৃথিবীতে সৃষ্টি পাঠিয়ে পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু সামিউম বাসির, আমি সব যেমন দেখতে পাই, কে কি কথা বলছে আমি সেটাও পর্যন্ত শুনতে পাই। ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদূর, মানুষের এক জায়গায় বসে বসে মনে মনে যদি কোনো চিন্তা ভাবনা করে, কেউ শুনতে পারল না তার কথা, মনের গভীরে মগজ দিয়ে চিন্তা ভাবনা করছে, রাত 1টা বেজে গেছে, কার মুরগির ডোবের মুরগি চুরি করব, কার বাড়িতে বড় একটা খাসি ছাগল আছে 27 কেজি ওজন, আজকে ঠান্ডা শীত পড়েছে বেশি, রাত 2টোর দিকে যাব, সবাই যখন ঘুমিয়ে থাকবে 2টোর দিকে ছাগলটা নিয়ে আসবো। আবার মনে মনে রাত 11টার সময় চিন্তা ভাবনা করছে, কার পুকুরে 3 বছরের মাছ আছে, জালটা নেনা ধরে না,
বাড়িতেও কারো খেতে দেয় না। এক একটা মাছ 3 কেজি 4 কেজি ওজনের আছে, খাবারও দেয়, মাছও বেড়েছে ভালো, কিন্তু বাড়িওয়ালা জালও টানে না, ধরে না। অন্তত দুটো ভাত কুড়ো কলা গাছের ঝোপের পাশে যেয়ে ভাত করে দিয়ে 1 খাবন মারলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, কিছু করতে গেলে আগে চিন্তা করতে হয় না, হয় না? কথা বলেন। কিছু করতে গেলে আগে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে নিতে হয় যে আজকে এই কাজ করব। কেউ আবার চিন্তা ভাবনা করে রাত 2টো বেজে গেছে, অমুকের স্বামী মারা গেছে, নাউজুবিল্লাহ। ছোট ছোট 2টো বাচ্চা আছে, স্বামীর ঘরে বসবাস করে, বাপের বাড়ি যায় নাই, কারণ স্বামীর জায়গা জমি কিছু আছে, তা নিয়ে সংসার নির্বাহ করে। বাপের বাড়ি চলে গেলে তো জায়গা জমি আর স্বামীর ভাইরা দেবে না, এই জন্য স্বামীর জায়গা জমির ভাগের চিন্তা ভাবনা নিয়ে রয়ে যায়। পাড়ার একজন বোকাটে যুবক চিন্তা ভাবনা নিল, ওর তো স্বামী নাই, বাড়িতে ছোট ছোট 2টো বাচ্চা, এখন টাকার প্রলোভন দেখিয়ে ও দরজা যদি রাত 2টোর সময় খুলে দেয়, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে ঘরে ফিরবো, আমারও জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি হবে, কলিজার গরম পানি হবে, আর ও পয়সা কড়ি পাবে, কারণ স্বামী ওর নাই, আয় করার লোক নাই, ওর সংসারটা চলবে ভালো। এরকম দলের মানুষ মনে হয় খিদিরপুরে নাই, নাকি আছেন? নেই? আমি নাই বললাম তো আপনারা তো একমত হয়ে গেলেন, তাহলে বুঝলাম যে এরকম দলের লোক নাই, থাকলেও থাকতে পারে। আমার ভাইরা, আল্লাহ বলছেন ওই যে চোখের ইশারায় কারোর সঙ্গে মিটকি মেরে কথা বলছো, চোখ টিপে কথা বলছো, যার সঙ্গে বলছো চোখ টিপে, সেই বুঝলো তুমি কি ইশারা করছো। পাড়ার অন্য লোক কাছেও থাকলেও তারা জানতে পারে না। ও চোখের ইশারার খবর পর্যন্ত আমি আল্লাহ রাখি। চোখ টিপে কি বলতে চাইছো? অমা তকফি সুদূর, আর মনের ভিতরে যে গোপন চিন্তা ভাবনা করছো রাতের বেলা কাজ করবে, ও খবরটাও আমি আল্লাহ রাখি। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, এই বিশ্বাসটা যদি আমাদের হৃদয়ে তৈরি হতো, আমরা আর কোনো খারাপ কাজ করতে পারতাম? আল্লাহ সব কাজের খবর রাখেন, কারণ তিনি 24 ঘন্টা কোনো দিন ঘুমান না, রাতেও জেগে থাকেন, দিনেও জেগে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অতএব সবসময় আল্লাহ যদি জেগে থাকেন, তার সব কাজকর্ম সব তিনি দেখতে পাচ্ছেন। অতএব শরীয়তের খেলাফ কাজ আমি আর করব না। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, প্রথম অবস্থায়